নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব কম সময়ে কম তেলে রান্না হয়ে যাবে এবং বাজারে সহজেই সেই উপকরণটি পাওয়া যায়। আর এখন বাজারে খুব টাটকা তাজা কচি কচি কাঁকরোল পাওয়া যায়। কাঁকরোলেরই একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা অবশ্যই একদিন বাড়িতে রান্না করুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন, সামান্য জলে নুন দিয়ে এইভাবে কেটে নিয়ে কাঁকরোলগুলোকে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নেওয়া মানে জলটা যেন ওতে শুকিয়েই যায়, আর অল্প তেলে হলে সেটা স্বাস্থ্যকরও হবে। দেখুন, জল শুকিয়ে এসেছে, একদম 1 টেবিল চামচের মতো তেল দিলাম, দিয়ে হালকা আঁচে একটু নেড়েচেড়ে নিতে হবে, তার কারণ তাহলে কাঁচা গন্ধটা কেটে যাবে। ব্যাস, খুব বেশি ভাজতে হবে না। এইবার অল্প তেলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নেবেন। আর আপনাদের দেখানোর জন্য একটু রসুন ভেজে নিচ্ছি, তবে আমরা রসুন পেঁয়াজ খাই না। চিংড়ি মাছটা অল্প তেলে হালকা করে ভেজে নেবেন, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর আমরা রসুন পেঁয়াজ দিই না ঠিকই কথা, কিন্তু আপনারা পেঁয়াজ রসুনও দিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন দিলে অবশ্যই ভালো হবে। তো দেখুন, তেল কিন্তু আমি নিইনি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছিলাম তেল থেকে, তাহলে কত অল্প তেলে হচ্ছে। এইবার লঙ্কাগুলো ভালো করে নুন দিয়ে ডলে নিয়ে চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে নরম করে হাতের সাহায্যে থেঁতো করে নিতে হবে। আর খুব মসৃণভাবে কাঁকরোল চিংড়ি মাছ ভালো করে একটা মেখে মণ্ড বানিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গরমা গরম সুস্বাদু কাঁকরোলের ভর্তা। আর নিমেষের মধ্যে একতলা ভাত শেষ হয়ে যাবে, এই গ্যারেন্টি আমি দিতেই পারি। আর অবশ্যই আপনারা একদিন এই রান্নাটা ট্রাই করবেন, আর কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।